কোন গোস্ত তেনাকে খাওয়াচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম উনি বীর 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 করে কি যেন বললেন। সেটা কি বললেন? কসাই বলছে, ও রাস্তার পথিক, আমার জনম দুঃখিনী মাকে যখন আমি গোস্ত খাওয়াইলাম, গোস্ত খাওয়ার পর আমার মা বীর 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 করে একটা কথা বলছে, যে কথাটা কখনো সম্ভব হবে না। তিনি বললেন, ও কসাই ভাই, ঠিক আছে আমাকে বলো। কসাই বলছে, ও রাস্তার পথিক, আমার জনম দুঃখিনী মা বলছে, আল্লাহ, আমার সন্তান যে এত কষ্ট করে রব্বুল আলামিন আল্লাহ 6টা দিন গোস্ত বিক্রয় করে রব্বুল আলামিন সন্ধ্যাবেলা রাত্রিবেলা কষ্ট করে বাড়িতে নিয়ে আসে, সামান্য গোস্ত রান্না করে আমি মাকে যা খাওয়াইলো, আমি জনম দুঃখিনী মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ, আমি দোয়া করি আমার সন্তানের জন্য, আমি জনম দুঃখিনী মা দোয়া করি, আল্লাহ আপনি তাকে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসার সাথে জান্নাতে দিয়েন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার বুঝবার বাকি নাই, সামান্য একজন কসাই, তিনি মায়ের দোয়ার কারণে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আমি মূসার সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের একজন ইমাম আছে, নাম হলো ইমাম আল কালবানি। কি নাম বললাম? ইমাম আল কালবানি। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন, বাড়িতে গিয়ে সার্চ দিবেন, এই ইমামটা এত কালো, তার চেহারা ঠিক মতো দেখায় যায় না। কাবা শরীফের যত ইমাম আছে সব ইমাম সাদা ফর্সা, কিন্তু ইনি এত কালো, তার চেহারা ঠিক মতো বোঝা যায় না। তাকে এক সাক্ষাৎকারে বলা হলো, ও কাবার ইমাম, ইমাম আল কালবানি। কাবা শরীফের মধ্যে যত ইমাম আছে সব ইমার চেহারা হলো সাদা ফর্সা, আর আপনি একজন কালো মানুষ, বাড়ি আপনার আফ্রিকার জঙ্গলে, আপনি কাবা শরীফের ইমাম কিভাবে হলেন? তিনি বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে নাও, কাবা শরীফের মধ্যে যত ইমাম আছে সব ইমাম সাদা ফর্সা, আমি কালো মানুষ, ইমাম আল কালবানি, আফ্রিকা আমার বাড়ি, আমি কাবা শরীফের ইমাম হয়েছি। শুনলে তোমরা অবাক হয়ে যাবা, আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার জনম দুঃখিনী মায়ের দোয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ।